এখনও জমে ওঠেনি বাণিজ্য মেলা। এবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে বর্ষপণ্য আসবাবপত্র। এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছে তার কাছে। ইমন, আজকে ষষ্ঠ দিনের মতো চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 10টার সময় প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। শুরুতে দেখছিলাম দর্শনার্থীদের সংখ্যা খুবই কম, ক্রেতাদের সংখ্যা সেই সাথে অনেক কম, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতাদের সংখ্যা বাড়তে শুরু করেছে। কিন্তু দোকানীদের সাথে কথা বলে আমরা কিন্তু তারা হতাশ করেছেন বেশ খানিকটা, কারণ তারা বলেছেন যে তারা এখনও বেশিরভাগ দোকানই তাদের খাতাটাই খুলতে পারেনি হিসাবের, অর্থাৎ বিসমিল্লাহ কাস্টমার তারা এখনও পায়নি। আর গতদিন তাদের খুব আশা ছিল শুক্রবার এবং শনিবার নিয়ে, কিন্তু শুক্রবার এবং শনিবারে তারা যতটুকু আশা করেছিল বেশিরভাগ দোকানিরাই সেই প্রত্যাশা পরিমাণ বিক্রি করতে পারেনি। আর আগের বার যদি বলা যায় যে এই 5 দিনে যেমন বেচা বিক্রি হয়েছে, গতবারের মেলাতে দেখা গিয়েছে যে বাণিজ্য মেলায় তারা আরও বেশি বেচা বিক্রি করেছিল। তো কিন্তু তারা আশা রাখছেন যে ভালো বেচা বিক্রি নিশ্চয়ই হবে। আর এখানে তারা বলছেন যে এবার আসলে ক্রেতার সংখ্যাটা কম সেটাই কিন্তু নয়, এবার কিন্তু দর্শনার্থীর সংখ্যাটা আসলে কম। তার ফলে দেখা যাচ্ছে যে তাদের বিক্রিও কম হচ্ছে। তারা বলছেন যে শুরু থেকে আসলে এবার শীত ছিল, শীতের প্রকোপ ছিল, সেজন্য জনসমাগম কম হয়েছে। তাছাড়া তারা বলছেন যে মুদ্রাস্ফীতিটাকেও তারা দেখছেন যে মুদ্রাস্ফীতি মানুষের এখন বেশি, মানুষের জীবন ভোগান্তিতে রয়েছে। তাদের প্রয়োজনীয় যে নিত্যদিনকার পণ্য কিনতেই তারা হিমশিম খাচ্ছে। সেখানে শৌখিন অবস্থার সেখানে শখ পূরণ করতে বাণিজ্য মেলায় তারা খুব একটা আসছেন না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মেলার যে বিক্রেতারা রয়েছে সেই বিক্রেতারা কিন্তু তারা বিভিন্ন আকর্ষণীয় ছাড় দিচ্ছে, যে ছাড়ের ফলে তারা কিন্তু তারপরেও কিন্তু তারা ক্রেতাদের আকৃষ্ট করতে পারছে না। আর এখানে টোটাল মোট 362টি স্টল রয়েছে, তার মধ্যে বাংলাদেশি পণ্যের সাথে সাথে রয়েছে কিন্তু 7টি ভিন্ন ভিন্ন দেশের পণ্য। আর তারা বলছেন যে আস্তে আস্তে ক্রেতা বাড়বে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।